আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কিছু ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু মনিটাইজেশন পাবে না। তাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হলেও কিন্তু তারা মনিটাইজেশন পাবে না, কারণ তারা প্রতিনিয়তই এই ভুলগুলো করে যায়। তাদের প্রথম যেই ভুলটি হয় সেটি হচ্ছে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবে আসে, ইউটিউবে আসার পরেই কিন্তু সে দেখে তার দরকার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তখন সে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব নিয়ে ইউটিউবে চলে আসে। আসার পর যখন সে মনিটাইজেশনের জন্য আবেদন করে, তার মনিটাইজেশনটি 7 থেকে 8 দিনের জন্য রিভিউতে রাখা হয়। 7 থেকে 8 দিন পর আবার তার মনিটাইজেশনটি কিন্তু ডিসেবল করে দেওয়া হয়। প্রথমত 7 থেকে 8 দিন তার মনিটাইজেশনের আবেদনটি রিভিউ রাখা হবে, আবার 7 থেকে 8 দিন পর তার মনিটাইজেশনের যে আবেদনটি সেটি ডিসেবল করে দেওয়া হবে। তখন সে মনিটাইজেশনটি পাবে না। তো এই ভুল কাজটি করার কারণে সে কিন্তু মনিটাইজেশনটি পায় না। তার দ্বিতীয় যে ভুল সেটি হচ্ছে, সে যখন ভিডিও আপলোড করে তখন তার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এই তিনটি জিনিস কিন্তু সে প্রতিনিয়ত স্যাম টু স্যামই দিয়ে যায়। মানে প্রথম ভিডিওতে যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগটি দিয়েছে, দ্বিতীয় ভিডিওতে কিন্তু ওই টাইটেল, ওই ডেসক্রিপশন, ওই ট্যাগটাই দিবে। টাইটেল যদি আলাদা হয় তাহলে ডেসক্রিপশন এবং ট্যাগ এই দুটো কিন্তু স্যাম টু স্যাম দিবে, কারণ ডেসক্রিপশন একটু বড় আর টাইটেল একটু ছোট আর ট্যাগটা কিন্তু একটু বড়। সেজন্য এই বড় জিনিসগুলো তারা আগে থেকে কপি করে রাখে, বারবার বারবার একই জিনিস দিয়ে যায়। আর টাইটেলটা যেহেতু ছোট, টাইটেলটা মাঝে মাঝে চেঞ্জ করে। তো এই ভুলটি করার কারণে কিন্তু তারা মনিটাইজেশন পাবে না। তারপরে যে ভুলটি তারা করে সেটি হচ্ছে, তারা ইউটিউবে আসার পরে যখন দেখে তাদের ভিডিওতে ভিউয়ার্স নেই, তখন তারা করেটা কি, তাদের ভিডিওর লিঙ্কটি কপি করার পর বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলে যায়, গিয়ে তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে যে আমি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছি, আপনি আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন। অথবা লেখে যে সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি থেকে ঘুরে আসুন। এইরকম কমেন্ট করার কারণেও কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজেশনটি পাবেন না। তারপরে যে ভুলটি তারা করে সেটি হচ্ছে, তারা অন্যের ভিডিও থেকে কিছু ভিডিও ক্লিপ এনে তাদের নিজের ভিডিওতে লাগিয়ে দেয়, অথবা অন্যের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এনে তারা নিজের ভিডিওতে লাগিয়ে দেয়। আর এই ভুলটি করার কারণে তারা কিন্তু কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক খেয়ে যায়। তো আমি আপনাদেরকে বলে রাখতেছি, কোন চ্যানেলের যদি কপিরাইট ক্লেম থাকে বা কপিরাইট স্ট্রাইক থাকে, তাহলে ওই চ্যানেলে কিন্তু মনিটাইজেশনটি পাওয়াটা একদমই অসম্ভব। তো এই ভুলটি করার কারণে কিন্তু তারা মনিটাইজেশনটি পায় না। তাদের এতবার বোঝানোর পরেও কিন্তু তারা এই কপিরাইট কাজগুলো করেই যায়। অন্যের ভিডিও নিজের ইউটিউবে ব্যবহার করে, অন্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজের ভিডিওতে ব্যবহার করে। এই কাজগুলো করার কারণে তারা কপিরাইট স্ট্রাইক খায়, আর তারা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব গেইন করার পরেও তারা মনিটাইজেশনটি পায় না। তাদের মনিটাইজেশন আবেদন করা হয়ে গেলেও তাদের আবেদনটি রিভিউয়ে রাখা হয় এবং 4 থেকে 5 দিন কিংবা 7 থেকে 8 দিন পর তাদের রিভিউ থেকে তাদের মনিটাইজেশনটি ডিসেবল করে দেওয়া হয়। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্ট বক্সে জানান আপনার মতামতটি।